আজকের রেসিপিটা অনুষ্ঠান বাড়ির মতো ইলিশ মাছের ভাপা করব। তো হ্যালো সবাইকে, আমি হলাম মানালি। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে এভাবেই থাকার জন্য। তো মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবারে চলো, এবারে সাইডে আমি যেটা করব সেটা, যে মশলাটা দেব সেই মশলাটাকে করে নিই। আর হ্যাঁ, আমি আজকে মশলাটা পুরোটাই শিলে বেটে করব, কারণ কি জানোই, আগেকার দিনে ঠাম্মা দিদারা বলতো যে শিলে বেটে রান্নার স্বাদই আলাদা হয়। সত্যিই আলাদা হয়। তোমরা বাড়িতে শিলে বেটে একটু খেয়ে দেখো, একটু অন্যরকম ভালো লাগে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এটা অপশনাল। তো প্রথমে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত আমি অনেকটা এখানে দেব। আর যেটা দেব আমি নারকেলটা হচ্ছে রেডিমেড কেনা, কেন কি ঘরে এই সময় নারকেল ছিল না, তো রেডিমেড কিনে আনা নারকেলের গুঁড়ো দিয়েই ভাপাটা করব। তো এখানে নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর যদি তোমাদের ঘরে থাকে তাহলে তো খুবই ভালো। তো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কালো সর্ষে, আর অল্প একটু দেব সাদা সর্ষের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। বেশি দিয়ে দিলে জানো তো তেতো হয় বা গ্যাস অম্বল হয়ে যায়। তো আমি সবগুলো দেখো শিলে এভাবে ভালো করে বেটে নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে পেস্টটা নিয়েছি, আর বাটিতে আমি দিয়ে দিয়েছি টক দই, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। ভাপা মানেই সর্ষের তেলের রান্না, সর্ষের তেলের যে ঘ্রাণটা, ওটা তো অসাধারণ লাগে, তাই না? আর এর মধ্যে দিয়ে দিলাম নুনটা বুঝে শুনে দেবে পরিমাণ মতন। নুন কম হলে খাওয়া যায়, বেশি হলে ভালো লাগে না। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবারে ভালো করে পেস্টটাকে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আর এবারে যে মশলাটা আমি করলাম সেটা এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। তো তার আগে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবারে আমি ওই 15 থেকে 20 মিনিট মতন একটু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে একটু কুক করব। তো তোমরা দেখো, গ্রেভি তোমরা বুঝে শুনে, তোমাদের যদি মনে হয় বেশি খাবে তো বেশি করে নারকেল তারপরে সর্ষে এগুলো দিতে পারো। বাট আমরা তো একটু এই গ্রেভি অল্প হলেই মনে হয় যেন পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে এই যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম উপরে ছিঁড়ে, আর লাস্টে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। হ্যাঁ, বারে বারে সর্ষের তেল দিচ্ছি, কারণ ভাপাতে না সর্ষের তেলের ঘ্রাণটা ভীষণ ভালো লাগে। ওই যে স্মেলটা ইলিশি মাছের সাথে সর্ষের তেলের দুর্দান্ত লাগে। তো ব্যাস তৈরি আমার আজকে ইলিশ মাছের ভাপা। তো ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ভীষণই ইজি। আর তোমাদেরকে আমি ডিটেলসটা পুরোটাই তোমাদেরকে আমি বললাম, তোমরা বাড়িতে এভাবে করে নিও। আর টাটা, থ্যাংক